সকল ভার্বের পর আরেকটি ভার্ব আসলে কি হয়, ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। একটা ছেলে একটা মেয়েকে অফার দিবে, তাই সে প্ল্যান মোতাবেক সবকিছু অ্যারেঞ্জ এবং প্রিপেয়ার করলো, কিন্তু সমস্যাটা হচ্ছিল ছেলেটা হেজিটেশনে ভুগতেছিল। তারপর সবকিছু ভুলে গিয়ে ফরগেট করে ছেলেটা মেয়েটার সামনে উপস্থিত হলো। উপস্থিত হওয়া ইংলিশ কি, অ্যাপিয়ার। উপস্থিত হওয়া, উপস্থিত হয়ে মেয়েটাকে আস্ক করলো বা বললো বা জিজ্ঞাসা করলো, তোমাকে আমার প্রয়োজন। প্রয়োজন ইংলিশ কি, নিড অথবা রিকোয়ার। তাহলে এই নিডের পরে কি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আই নিড টু টেক সাম মানি, আমার কিছু টাকা নেওয়া প্রয়োজন। বুঝতে পারছো, নিডের পরে কি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমাকে তোমার প্রয়োজন, তারপরে কি, এটা আমি আশা এবং প্রত্যাশা করি। হোপ মানে কি আশা, আর এক্সপেক্ট মানে কি প্রত্যাশা করা। তাহলে হোপের পর কি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম। এক্সপেক্টের পরে কি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি এটা আশা এবং প্রত্যাশা করি। তারপর মেয়েটা বললো যে তুমি যে এটা ডিমান্ড করো বা ক্লেম করো, ক্লেম মানে কি দাবি করা, বা তোমার কাছে মনে হয়, সিম মানে কি মনে হওয়া বা প্রতীয়মান হওয়া। তোমার কোন সাহসে মনে হয় তুমি আমাকে ডিজার্ভ করো। তুমি যে এটা ডিমান্ড করো বা ক্লেম করো, তোমার কোন সাহসে মনে হয়, সিম মানে কি মনে হওয়া, ডিমান্ড মানে কি চাহিদা বা চাওয়া, তারপরে ক্লেম মানে কি দাবি করো। তুমি যেটা দাবি করো, তোমার কোন সাহসে মনে হয় তুমি আমাকে ডিজার্ভ করো। ডিজার্ভ মানে কি কাউকে, কারো যোগ্য হওয়া বা কাউকে ডিজার্ভ করা, এই বিষয়টা তুমি আমাকে ডিজার্ভ করো। এইভাবে থ্রেট দিয়ে কি করলো, এইভাবে মেয়েটা থ্রেট দিয়ে রিফিউজ করে, রিফিউজ মানে কি প্রত্যাখ্যান করে ছেলেটাকে চলে গেল। তো একটা মানুষের যদি এইভাবে, একটা ছেলে এভাবে অফার দিল, বললো তোমাকে আমার প্রয়োজন, আমি এটা আশা প্রত্যাশা করি, কত সুন্দর করে বললো, চাপা মারলো, কিন্তু মেয়েটা কি করলো, রিফিউজ করে চলে গেল। তখন যদি কেউ এভাবে একবার লজ্জা দিয়ে ফেলে, তখন তার মাথাটা কি হয়, লজ্জায় নত হয়ে আসে। এই নত হওয়া ইংলিশ কি, দেখো এখানে কিন্তু আমরা ভোকাবুলারি শিখতেছি, পাশাপাশি এমন কিছু ওয়ার্ড শিখতেছি যাদের পর আরেকটা ওয়ার্ড আসলে কি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। লজ্জায় ছেলের মাথাটা কি হলো, নত হয়ে আসলো। তাহলে নত হয়ে আসে ইংলিশ কি, ভাও। ভি ওয়ার্ড হোল ইউ, ভাও। ভাও মানে কি নত হয়ে আসা। লজ্জায় ছেলের মাথাটা নত হয়ে আসলো। চোখ বুঝে সে সবকিছু করলো, বোদার করলো। বোদার মানে কি সহ্য করা। চোখ বুঝে সে সবকিছু সহ্য করলো। প্রেমে ব্যর্থ হয়ে, ব্যর্থ হওয়া ইংলিশ কি, ফেল। সে কি করলো, প্রেমে ব্যর্থ হয়ে তার মুখটা একবারে কনডেন্সড হয়ে আসলো। কনডেন্সড মানে হচ্ছে সংকুচিত হওয়া। দেখো এই ওয়ার্ডগুলোর অর্থ তোমাদের অনেকের অজানা থাকতে পারে, একটু লিখে ফেলবো। প্রেমে ব্যর্থ হওয়ার পর তার মুখটা কি হলো, সংকুচিত হয়ে আসলো, অর্থাৎ কনডেন্সড হয়ে গেল, যেন মনে হলো ক্ষয়ে যাচ্ছে। ক্ষয়ে যাওয়া ইংলিশ কি, ডিক্লেন। ক্ষয়প্রাপ্ত হওয়া, ক্ষয়ে যাওয়া, যেন মনে হচ্ছে কি ক্ষয়ে যাচ্ছে। এই যে মেয়েটা প্রত্যাখ্যান করলো, রিফিউজ করলো, তার লজ্জায় মাথাটা নত হয়ে আসলো, চোখ বুঝে সে সবকিছু কি করলো, বোধার করলো, সহ্য করলো। আর তার মুখটা কি হলো, করলো মানে প্রেমে ব্যর্থ হওয়ার পর তার মুখটা কনডেন্সড বা সংকুচিত হয়ে আসলো, এবং মনে হলো তার মানে হৃদয়টা যেন ক্ষয়ে যাচ্ছে। এই ক্ষয়ে যাওয়া ইংলিশ কি, ডিক্লেন। বুঝতে পারছো। কিন্তু ছেলেটা ছিল নাসুর বান্দা। নাসুর বান্দা কাদের বলে, যারা সহজে কোনো কিছু ছাড়তে চায় না, শেষটা দেখতে চাই। এই যে বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পেতে চাও, তোমাদের কিন্তু শেষটা দেখতে হবে, খুব বেশি পড়তে হবে। ছেলেটা মনে মনে কি করলো, ডিটারমাইন করলো। ডিটারমাইন মানে কি, দৃঢ় সংকল্প করা। সে কি করলো, নাসুর বান্দা, সেই কারণে কি করলো, দৃঢ় সংকল্প করলো। ইন্টেন্ট, ইন্টেন্ট মানে কি চাওয়া, চাইলো। সে কেমন ছিল, যে আমি তোমাকে যে কোনো মূল্যে আদায় করে ছাড়বো। তাহলে আদায় করা ইংলিশ কি, কনসেন্ট। আদায় করা ইংলিশ কি, কনসেন্ট। আমি তোমাকে যে কোনো মূল্যে আদায় করে ছাড়বো। তো মেয়েটা তো প্রত্যাখ্যান করছে, তাহলে কিভাবে আদায় করবে, মেয়ের কাছ থেকে সে ব্যর্থ, প্রেমে ফের, এই যে ফেল, ব্যর্থ। তাহলে ফেলের পরে কি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তোমরা মনে রাখবা যে ভাইয়া তো পড়াইছিল যে একটা কিছু কিছু ভার্ব আছে যে ছেলেটার প্রেমের ব্যর্থ হওয়ার থেকে সফল হওয়ার গল্পটা, ওই গল্পের মধ্যে যতগুলো ভার্ব আছে সবগুলোর পর কি হয়, ইনফিনিটিভ হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তাহলে ছেলেটা কি বললো, আমি তোমাকে কনসেন্ট করে ছাড়বো, আমি তোমাকে যে কোনো মূল্যে আদায় করে ছাড়বো। তো মেয়েটা তাকে রিফিউজ করেছে, তাহলে কিভাবে আদায় করবে, ছেলেটা সরাসরি চলে গেল মেয়েটির বাবার কাছে। গিয়ে বাবার কাছে কি করলো, প্রমিস করলো। কি করলো, প্রমিস করলো যে আমি আপনার মেয়েকে সুখে রাখবো, কখনো কষ্ট দিব না, সে যা চাইবে তা করবো। মানে অনেক বেশি চাপা মারলো। কি বললো, বাংলা কথা হচ্ছে চাপা মারলো। তাহলে বাবার একটু চাপাতে ফুলে যায়, যেহেতু মুরব্বী মানুষ এত কিছু বুঝে না। বাবার কাছে গিয়ে কি করলো, সে প্রমিস করলো। প্রমিস করে অনেকগুলো চাপা মারলো, এটা মাথায় রাখবা। চাপা মারা বললো কি, আমি আপনার মেয়েকে সুখে রাখবো। তো বাবা যদি শুনে তার মেয়ে সুখে থাকবে, সে তো খুশি। তখন বাবা ছেলেটাকে বললো, বাবা একটু ওয়েট করো, অপেক্ষা করো, দেখি মেয়েটাকে ম্যানেজ করতে পারি কিনা। এখন বাবা ম্যানেজ করবে, বুঝতে পারতেছো কাহিনীটা। তাইলে বলছে কি যে একটু অপেক্ষা করো, দেখি মেয়েটাকে ম্যানেজ করতে পারি কিনা। তখন মেয়েটাকে বাবা গিয়ে কি করলো, অ্যাডভাইস দিল। অ্যাডভাইস মানে কি, উপদেশ দিল, যে দেখ মা, বুঝতে চেষ্টা কর। তাহলে লার্ন মানে কি শেখালো, বাবা শিখালো। কি শিখালো, যে মিন মানে কি চেষ্টা করা, মিন মানে কি বুঝা, মিন মানে হচ্ছে বুঝা, বুঝতে, ট্রাই মানে কি চেষ্টা করা। দেখ মা, বুঝতে চেষ্টা কর, চেষ্টা কর। তারপরে কি, ছেলেটাকে কি করো, বুঝতে চেষ্টা কর। চেষ্টা করা ইংলিশ কি, ট্রাই অথবা অ্যাটেম্প। তারপরে কি বলো, যে ছেলেটাকে গ্রহণ করো। দেখ মা, বুঝতে চেষ্টা কর, ছেলেটাকে একটু গ্রহণ কর। ছেলেটার তোকে চাওয়ার যে প্রবণতা, চাওয়া ইংলিশ কি, ওয়ান্ট।
আর টেন্ট মানে কি প্রবণতা, টেন্ট মানে কি প্রবণতা, লিখে রাখো বাংলা অর্থগুলো যাদের জানা নেই। ছেলেটার তোকে চাওয়ার যে প্রবণতা, এই কারণে দেখবা যত ধরনের ভার্বের মধ্যে ওয়ান্ট আছে তারপরে কি হয় টু হয়। আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু সি, কারণ ওয়ান্ট হচ্ছে এমন একটা ভার্ব যার পরবর্তীতে আরেকটা ভার্ব আসলে কি হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। দেখো বাবা কি বললো যে ছেলেটাকে অ্যালাউ করো বা গ্রহণ করো, ছেলেটাকে যে চাই, ওয়ান্ট মানে কি চাওয়া, চাওয়ার যে প্রবণতা, প্রবণতা ইংলিশ কি টেন্ট, সেখানে কোনো ধরনের প্রিটেন্ট দেখি না। প্রিটেন্ট মানে কি ভণ্ডামি বা কপটতা, ভণ্ডামি বা কপটতা। ছেলেটা তোকে চাওয়ার যে প্রবণতা সেখানে আমি কোনো ধরনের প্রিটেন্ট দেখি না বা ভণ্ডামি দেখি না। তারপর মেয়েটা এগ্রি হলো, ছেলেটাকে চুজ করলো, তারা বিয়ে করার ডিসাইড করলো, আমরা সবাই মিলে তাদের কি করি, চলো আমরা উইশ করি। আমি নেক্সট টাইমের মতো সেকেন্ডবারের মতো গল্পটা বলতেছি, সবাই একটু মাথার মধ্যে গেঁথে নিবা, পরবর্তীতে সমস্যা হলে আবার ভিডিওটা দেখবা। দেখো একটা ছেলে একটা মেয়েকে অফার দিবে, তাই সে প্ল্যান মোতাবেক সবকিছু অ্যারেঞ্জ এবং প্রিপেয়ার করলো, কিন্তু সমস্যাটা হচ্ছিল ছেলেটা হেজিটেশনে ভুগতেছিল, সবকিছু ভুলে গিয়ে ফরগেট করে মেয়েটার সামনে অ্যাপিয়ার হলো, উপস্থিত হলো, উপস্থিত হয়ে মেয়েটাকে আস্ক করলো, জিজ্ঞাসা করলো আমাকে তোমাকে আমার প্রয়োজন, প্রয়োজন ইংলিশ কি নিড অথবা রিকোয়ার। আমি এটা আশা এবং প্রত্যাশা করি, আশা ইংলিশ কি হোপ, আর এক্সপেক্ট মানে কি প্রত্যাশা করা। তারপরে এটা আমি চাই ডিমান্ড করি, তারপরে এটা আমি ক্লেম করি দাবি করি। তখন মেয়েটা বললো যে কোন সাহসে মনে হয়, সিম মানে কি মনে হওয়া, কোন সাহসে মনে হয় তুমি আমাকে ডিজার্ভ করো, ঠিক আছে। এইভাবে থ্রেড দিয়ে রিফিউজ করে, রিফিউজ তো তোমরা সবগুলো বাংলা অর্থ জানো। চলে গেল মেয়েটা, তারপর লজ্জায় ছেলের কি করলো, মাথাটা নত হয়ে আসলো, ভাও ভাও শব্দের অর্থ কি নত হয়ে আসা। ছেলেটা চোখ বন্ধ করে বা চোখ বুঝে সবকিছু সহ্য করলো, প্রেমে ফেল হয়ে বা ব্যর্থ হয়ে ছেলের মুখটা কনডেন্সড হয়ে আসলো, সংকুচিত হয়ে আসলো, এবং সে মনে হচ্ছে যেন হৃদয়টা ক্ষয়ে যাচ্ছে, ডিক্লেন হয়ে যাচ্ছে। তারপর ছেলেটা মনে মনে ডিটারমাইন করলো, দৃঢ় সংকল্প করলো যে আমি তোমাকে কি করব, ইন্টেন্ট করলো, চাইলো যে আমি তোমাকে কি করবো, আদায় করে ছাড়বো। আদায় করেন শিখ, কনসেন্ট মানে কি আদায় করা। তারপর সরাসরি গিয়ে বাবার কাছে গিয়ে প্রমিস করলো, অনেকগুলো চাপা মারলো, প্রমিস করলো যে আমি আপনার মেয়েকে সুখে রাখবো, কষ্ট দিব না। তারপর মেয়ের বাবা বললো যে বাবা একটু অপেক্ষা করো, একটু ওয়েট করো, দেখি মেয়েটাকে ম্যানেজ করতে পারি কিনা। মেয়ের বাবা গিয়ে মেয়েকে অ্যাডভাইস দিচ্ছে, উপদেশ দিচ্ছে, যে শিখাচ্ছে, লার্ন মানে কি শেখানো, শিখাচ্ছে কি শিখাচ্ছে, দেখ মা বুঝতে চেষ্টা কর। এই যে মিন মানে কি বুঝা, আর টাইম মানে কি চেষ্টা করা, অ্যাটেম্প মানে কি চেষ্টা করা। দেখ মা বুঝতে চেষ্টা কর, ছেলেটাকে অ্যালাউ করো মানে কি গ্রহণ করো। ছেলেটা তোকে চাওয়ার যে প্রবণতা, চাওয়া মানে কি ওয়ান্ট, প্রবণতা, প্রবণতা ইংলিশ কি টেন্ট। ছেলেটার তোকে চাওয়ার যে প্রবণতা সেখানে আমি কোনো ধরনের কি দেখি না, প্রিটেন্ট দেখি না, প্রতারণা দেখি না, বন্ডামি দেখি না। প্রতারণা বা বন্ডামি এই অর্থে কি শব্দ ইউজ করা হয়, প্রিটেন্ট ইউজ করা হয়। তারপর মেয়েটা এগ্রি হলো, যেহেতু বাবা বোঝাচ্ছে, এগ্রি না হয়তো লাভ নেই, সেই কারণে মেয়েটা কি হলো, এগ্রি হলো, ছেলেটাকে চয়েস করলো বা চুজ করলো, তারা বিয়ে করে ডিসাইড করলো, আমরা সবাই মিলে তাদেরকে কি করব, উইশ করব। ওকে, অ্যাডভাইসড মি, সে আমাকে উপদেশ দিল, ড্যাশ দা ডক্টর। অ্যান্সার হবে কি অ্যাডভাইস টু সি, ভেরি গুড। অ্যান্সার হবে কি এ, অ্যান্সার হবে কি এ। কেন এ হলো, কারণ অ্যাডভাইসের পরে একটা ভার্ব থাকলে কি হয় টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, সিং হবে না, সিও হবে না, স হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, দ্য ডক্টর অ্যাডভাইসড আজ, ডক্টর আমাদেরকে উপদেশ দিল, কি হবে এটা দ্রুত বলো, ড্যাশ টু নট, তারপরে কি নট, তারপরে সে ডু নট, তারপরে সে নট টু, তারপরে সে অ্যাভয়েড, কি হবে দেখো, দ্য ডক্টর অ্যাডভাইসড আস, ডক্টর আমাদের কি উপদেশ দিল, কি টু নট হয় না, কি হবে নট টু হবে। দেখো অ্যান্সার হবে ডিএম। টু নট সাধারণত লেখা হয় না, কি হয় নট টু, বুঝতে পারছো। দেখো এটা কোথায় আসছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, তারপর এক্সিম ব্যাংকেও আসছে। প্রশ্নটা কি ছিল, সেই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই এমন প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। দেখো এই প্রশ্নটার স্টাইলটা কিন্তু অনেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মতো, সবাই একটু খেয়াল করো। ফাস্ট ফুড, এই যে ফাস্ট ফুড যে খাবারগুলো, রেস্টুরেন্ট, ফাস্ট ফুড রেস্টুরেন্টস হ্যাভ বিকাম কি, ফাস্ট ফুডের যে রেস্টুরেন্টগুলো সেগুলো কি হচ্ছে অনেক বেশি পপুলার হয়েছে, পপুলার মানে কি জনপ্রিয় হয়েছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, বিকজ কারণ মেনি ওয়ার্কিং পিপল, অনেকগুলা যে কর্মশীল ব্যক্তিরা ওয়ান্ট চায়, কি চায়, টু ইট কুইকলি অ্যান্ড চিপলি, তারপরে ইট কুইকলি অ্যান্ড চিপলি, তারপরে ইটিং কুইকলি অ্যান্ড চিপলি, তারপরে ইটেন কুইকলি অ্যান্ড চিপলি। তাহলে দেখো এখানে একটা ভার্ব আছে কি ওয়ান্ট, তোকে চাওয়ার যে প্রবণতা, দেখ মা বুঝতে চেষ্টা কর, তোকে চাওয়ার যে প্রবণতা, চাওয়া ইংলিশ কি ওয়ান্ট, প্রবণতা ইংলিশ কি টেন্ট, সেখানে কোনো কি দেখি না, প্রিটেন্ট দেখি না। তারপর মেয়েটা কি করলো, রাজি হলো, এগ্রি হলো, এ করলো, তার মানে আমাদের কি কোন ওয়ার্ডটা পেয়ে গেলাম, ওয়ান্ট পেয়ে গেলাম। তাহলে ওয়ান্টের পরে কি হয়, ওয়ান্টের পরে অ্যান্সার হবে এ, ভেরি গুড, ওয়ান্ট টু ইট। দেখো ফাস্ট ফুড রেস্টুরেন্ট হ্যাভ বিকাম পপুলার ইন আওয়ার কান্ট্রি, ফাস্ট ফুড রেস্টুরেন্টগুলো আমাদের দেশে কি অনেক বেশি জনপ্রিয়, বিকজ কারণ মেনি ওয়ার্কিং পিপল, অনেকগুলা কর্মশীল ব্যক্তিরা বা যারা কাজের মানুষ, তারা কি করে ওয়ান্ট চাই, টু ইট খেতে, কুইকলি দ্রুত অ্যান্ড চিপলি, দ্রুত এবং সস্তাভাবে খেতে চাই। দ্যাট মিনস আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে এ। ওকে,
ডিসাইড, এই যে মেয়েটা ডিসাইড করলো ছেলেটা কি করবে, বিয়ে করবে, চলো আমরা সবাই মিলে উইশ করি, এই যে ডিসাইড শব্দটা ছিল, শেষে ছেলের মেয়েটি রাজি হলো, এগ্রি হলো, তারপর কি ছেলেটাকে পছন্দ করলো, চোজ করলো, তারপরে তারা বিয়ে করে ডিসাইড করলো, আমরা সবাই মিলে চলো উইশ করি, এই যে ডিসাইড শব্দটা আসছে। তখন তোমাদের কি করতে হবে, প্রেমে ব্যর্থ হয়ে সার্থক হওয়ার গল্পে কি করতে হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখতে হয়। তাহলে কোনটা লিখবো বলো তো? জন ডিসাইড, জন কি করলো, ডিসাইড করলো, নট টু বাই, নট বাইং, টু বাইং, নান অফ অ্যাবভ, কি হবে অ্যান্সার হবে এ। আসলে কি সবগুলো কি এ হচ্ছে নাকি? হ্যাঁ, এটা অ্যান্সার এই হবে। দেখো, জন ডিসাইড নট টু বাই মানে কি, দ্য কার, গাড়িটি না কিনার সিদ্ধান্ত কে নিল, জন। হবে না, টু এর পর ভার্বের আইএনজি হয় না তো ভাইয়া, টু এর পর সাধারণত আইএনজি হয় না। ইনটেন্স, এটা হচ্ছে তোমার বিসিএস আসা একটা প্রশ্ন, এগুলো কিন্তু আবার এতে দেয় কিতে, এক্সাম অর্থাৎ ইউনিভার্সিটি এক্সামে দেয় বিসিএস আসা প্রশ্ন। হি ইনটেন্টস, সে চাইলো, কি চাইলো দেখো তো, টেন্ট, ইনটেন্ট শব্দটা ছিল আমাদের এর মধ্যে, কোথায় ছিল, আমাদের যে গল্পটা বললাম যে ছেলেটার তোকে চাওয়ার যে প্রবণতা, দেখো ইনটেন্ট, টেন্ট, ইনটেন্ট, প্রিটেন্ট, তিনটা শব্দ। বলো তো এটা অ্যান্সার কি হবে? হি ইনটেন্টস ড্যাশ ইন দ্য কান্ট্রি ফর 2 months, তাহলে কি টু স্টে, স্টেইং, স্টেট, স্টে, কি হবে এ, সবগুলো ইয়ে হচ্ছে টু স্টে। সে কি করলো, ইচ্ছা পোষণ করলো টু স্টে, অবস্থান করতে, ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে, ফর 2 years, 2 বছর যাবৎ সে দেশে থাকবে এমন একটা ইচ্ছা সে পোষণ করলো। ওকে, বলো। শেষ করে দিলাম আজ সব নীরবতা, সবাই মনে বলে ফেলো মনের কথা, ক্লাসটা কেমন লাগছে, ভালো লাগলে গুড, খারাপ লাগলে ব্যাড, খুব বেশি ভালো লাগলে বেস্ট, আর খুব খারাপ লাগলে ওর্স্ট, এভাবেই তোমরা কমেন্ট করতে পারো।